শীতের সবজি নিয়ে এক্সপেরিমেন্টের আর শেষ নেই। বিভিন্ন রকম সবজি দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করতেই থাকি। তার মধ্যে একটি হলো মেথি শাকের পরোটা। আর এই মেথি শাকের পরোটা কিভাবে করলে সবথেকে বেশি টেস্টি হবে সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই মেথি শাকের পরোটা তৈরি করি। প্রথমেই মেথি শাকের পাতা নিয়ে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। 10 থেকে 12টা পরোটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 আঁটি মেথি শাক। মেথি শাক কুচি কুচি করে কাটা হয়ে গেলে নিয়ে নেব 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা খুব মিহি করে কুচি করে নেব। আর নিলাম 10 থেকে 12 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। রসুন, আদা আর কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নেব। রসুন, আদা, কাঁচা লঙ্কা মিহি করে কুচনো হয়ে গেলে এরপর একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ আটা, 2 কাপ ময়দা। আমি এখানে আটা ময়দা একসাথে ব্যবহার করলাম। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও এই পরোটা তৈরি করতে পারেন। এরপর নিয়ে নেব 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 চামচ গুড়, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর নিয়ে নেব 1 চামচ জোয়ান। জোয়ান দেওয়ার সময় হাতে ভালো করে ঘষে তারপর দেবেন, তাতে জোয়ানের গন্ধটা ভালো মতো পাওয়া যায়। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন হিং। তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মেথি শাক, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। তারপর দেব আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দেবো 4 থেকে 5 চামচ টক দই। তিনটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হাতে করে ভালো করে মেখে নিয়ে, যেন একটুও শক্ত না থাকে সেইভাবে মেখে আটার উপর দিয়ে দেবো। আপনারা চাইলে আলু সেদ্ধ নাও ব্যবহার করতে পারেন। আলু সেদ্ধ ছাড়াও কিন্তু মেথি শাকের পরোটা খেতে দুর্দান্ত হয়, কিন্তু আলু সেদ্ধ দিলে মেথি শাকের পরোটা খুব নরম হয়। আলু সেদ্ধ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 4 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো খুব সামান্য কাসুরি মেথি। এরপর আটা ময়দা সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব। তারপর অল্প অল্প জল ব্যবহার করে ময়দা মেখে নেব। অল্প অল্প জল ব্যবহার করে ময়দা পুরো মাখা হয়ে গেছে। এখন হাতের মধ্যে 1 চামচ সাদা তেল নিয়ে ময়দার ডোয়ের মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। 20 মিনিট পর ঢাকা খুলে দেখুন ময়দা কতটা সফট হয়েছে। এই পর্যায়ে ময়দা ভালো করে মেখে নিয়ে ময়দা থেকে লেচি কেটে নেব।
লেচি কাটার পরে 2 হাতের তালুর সাহায্যে খুব ভালো করে গোল পাকিয়ে নিতে হবে। লেচিগুলো গোল পাকানোর সময় হাতে তেল মাখতে পারেন বা ওপরে ময়দা বা আটা ছড়িয়ে ভালো করে গোল করে পাকিয়ে নেবেন। এরপর লেচিগুলো পরোটার আকারে বেলে নেব। তার জন্য অল্প 2-3 ফোঁটা সাদা তেল ব্যবহার করে বেলতে পারেন বা আটা বা ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন। আমি এখানে তেলটাই ব্যবহার করলাম। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, সেইভাবেই পরোটা 2 রকম শেপ দিতে পারেন, একটা গোল বা একটা ত্রিকোণা। আমি 2 রকমই দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে সেরকমই পরোটা বেলে নেবেন। একইভাবে সমস্ত লেচিগুলো বেলে পরোটার শেপ দিয়ে নেব। তারপর ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে খুব সামান্য সাদা তেল দিয়ে আগে পরোটা সেঁকে নেব। দুপিঠই ভালো করে ভেজে নেব। আমার ফ্রাইং প্যানটা বেশ বড়, তাই একসাথে দুটো করেই তৈরি করে ফেলতে পারছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেরকমভাবেই পরোটাগুলো ভেজে নেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে মেথি শাকের পরোটা তৈরি হয়ে গেল। এই সুস্বাদু মেথি শাকের পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন। এখন পরোটা ভাজা আমার রেডি। একইভাবে সমস্ত পরোটাগুলোই ভেজে নেব। এই মেথি শাকের পরোটা এতটাই সুস্বাদু, কোনো কিছু তরকারিই লাগে না। আমি এখানে আচার দিয়ে পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।